মায়েরা বোধহয় এরকমই হয়, সন্তানকে মানে একটুখানি স্বাচ্ছন্দ্য, একটুখানি আরাম, একটুখানি ভালো রাখার জন্য নিজেদের শরীরের সব কষ্ট ওরা কিন্তু ভুলে থাকতে পারে। তো দেখো মার উইকনেস এত বেশি, ভালো করে বেশিক্ষণ হাঁটতে পারছে না, বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, যদিও পুরোটাই উইকনেসের জন্য, কিন্তু তাও দেখো আমি এসে দেখি এই যে সবজি কেটে ওগুলোকে ধুতে ব্যস্ত, যেন আমাকে এসে সবজি কাটতে না হয়, সব ধুয়ে রেডি করে দেবে, তাহলে আমার রান্না করতে কোনো কষ্ট হবে না। আর একই কথা বলছে, যেটা শুনে এই যে আমি হাসছিলাম, যে যখন পুরোপুরি ঠিক হয়ে যাব তোকে আর আসতে হবে না বাবা, এই গরমের মধ্যে তুই ওই বাড়িতে কাজকর্ম সেরে আবার এখানে ছুটে ছুটে আসিস, সারাদিন অনেক খাটনি যায়। আর এদিকে বাবা বাজার করে নিয়ে এসে খেতে বসেছে, আর মা কী করছে, ওই বাজারে জিনিসপত্রগুলো এবার ঢালাঢালির কাজ শুরু করতে যাচ্ছিলো। তাই মাকে বললাম চুপ করে বসো, আমি গুছিয়ে দেবো। তো সেটাই আমি আর বাবা বলছিলাম যে তুমি কাজ করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ধীরে সুস্থে করো, কটা দিন একটুখানি কম কম করো, আমরা তো আছি। কিন্তু মা তো শুনতে রাজি না, মা বলে আমি কাজ না করে তো থাকতে পারি না, তাহলে আরও অসুস্থ অসুস্থ লাগে, যখন পুরো দমে কাজ করতে পারবো তখন নিজেকে আরও সুস্থ মনে হবে। সেটাই মাকে বোঝাচ্ছিলাম। শুধু আমার না, এটা তো প্রতিটা ঘরেরই গল্প, জানি মায়েরা এরকমই হয়, সব কষ্ট নিজেরা মুখ বুজে সহ্য করে নেবে, তবু সন্তান যেন কষ্ট না করে, যতটা পারবে স্বাচ্ছন্দ্য দেবে। আর এদিকে দুপুরবেলা বাড়ি চলে এসেছি, দেখো টক দইয়ের মধ্যে একটুখানি গুড় দিয়েছিলাম। দুপুরবেলা খেয়ে উঠে আমরা একটু টক দই খাই, টিকলিও অল্প স্বল্প খাই, আমিও একটু খাই। তো শুধু টক দইটাও খেতে পারে না, আমারও খুব একটা ভালো লাগে না, চিনি তো খাওয়াবো না, তো সেই জন্য গুড় দিয়েছি। এটা হচ্ছে টিকলি রোজকারের কাজ। হ্যাঁ, গুড়টাকে ও টক দইয়ের সাথে মেশাবে, আর যত সুন্দর কালারটা চেঞ্জ হবে ওর ওটাতেই মজা, ওটাতেও ভীষণ মজা পায়। স্নান তো হয়ে গেছে, ঠাকুরের জল দিয়ে দিয়েছি, খাওয়া শেষ। তো এখন হচ্ছে টক দই খাওয়ার টাইম। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু টক দই খেয়ে থাকি, অধিকাংশ দিনই খেয়ে থাকি। তো চিনি দিই না, ওটার মধ্যে একটু গুড় দিয়ে দিই, কেন কি শুধু টক দই টিকতে খেতে চায় না, সামান্য গুড় দিয়ে দিই। তো সেটাই করছে এখন, গুড়টা টক দইটা মেশাচ্ছে, এটা হচ্ছে রোজকার কাজ, গুড় টক দই ও মেশাবে। তারপর এটাও একা খাবে না, এটার মধ্যে আমি বেশিরভাগটা খাবো, ও সামান্য একটু খাবে। খেয়ে দিয়ে তারপর এখন ঘুমাতে যাবো। ঘুম থেকে উঠে পড়ানো আছে, কালকে টিকলির পরীক্ষা নেই, শনিবার রবিবার, কিন্তু কি হয়েছে মাঝখানে এই কদিন মার শরীরটা যেহেতু ভালো ছিল না, অধিকাংশ টাইম হসপিটালে কাটাতে হয়েছে, কিংবা ডক্টরের চেম্বারে নিয়ে যাওয়া, যখন আউটডোরে দেখাতাম, টেস্ট করতে নিয়ে যাওয়া, এইসবের মধ্যে একটা মাস কোথা দিয়ে চলে গেছে আমি জানি না। তার জন্য ওর হিন্দি সিলেবাসটা কমপ্লিট হয়নি, হিন্দিটা আমি পড়ে উঠতে পারিনি পুরোটা। তো এই উইকেন্ডটা আমার হাতে টাইম আছে হিন্দিটাকে কমপ্লিট করার, তার জন্য একটু প্রেশার আছে, পুরো হিন্দি সিলেবাসটা এর মধ্যে কমপ্লিট করতে হবে। দেখা যাক কতদূর কী করতে পারি। জানি খুব একটা ভালো হবে না এক্সাম, কারণ এই 1-2 দিন পরে ওইভাবে পুরোটা লেখাটা একটু ডিফিকাল্ট, ছোটো মানুষ তো, কিন্তু কিছু করার নেই, আমি সত্যিই টাইম পাইনি, অন্যবার একেবারে অনেক আগে থেকে সিলেবাস শেষ করা থাকে। এবার হিন্দিটা আমার জাস্ট ধরাই হয়নি, ইংলিশের অঙ্কটা তো হয়ে গেছিলো, ওটা কিছুদিন আগে থেকেই করিয়েছিলাম, হিন্দিটা একেবারেই ধরা হয়নি। বিকেলবেলা বসে গেছি পড়াতে, পড়ানো শেষ করে তারপর এখন হচ্ছে টিফিন বানানোর পালা। তো দুধ গরম করে নিয়েছি, টিকলি বললো হরলিক্স খাবে, ওকে আমি হেলথ ড্রিঙ্কস খুব একটা দিই না, তো যাই হোক আজকে খেতে চাইলো, তাই জন্য একটুখানি হরলিক্স করে দেবো, আমিও তাই খেয়ে নেবো। এইবার হচ্ছে পড়াশোনা, আসল কাজ, কেন কি আমাদের 10 তারিখ অবধি এই কাজ চলবে। তো সেই পড়াশোনায় করতে নিয়ে বসিয়েছি। আমি জানো তো সন্ধ্যাবেলা এত টায়ার্ড থাকি আর কি বলবো। আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, কেন কি মায়ের চেক আপ আছে। তো হসপিটালে যাওয়ার সময় দেখো, আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে মাকে কিরকম একটা বিধ্বস্ত লাগতো, সেই তুলনায় এখন মায়ের মনটা একটু ভালো হয়েছে, ঠিক আছে। তো মা যাচ্ছে, যদিও মায়ের মনে ভয় আছে, বাবা ডাক্তার আবার কি বলবে। মাকে বলেছি কোনো ভয়ের ব্যাপার নেই, তুমি নিশ্চিন্তে চলো, ওষুধগুলো কোনটা কন্টিনিউ হবে কোনটা হবে না ওটাই জাস্ট দেখবেন, আর কিছু নয়। তো এটা একটা রেগুলার মানে চেক আপ তো মানে অ্যাডমিট হওয়ার পর, ডিসচার্জের পর একবার চেক আপে তো যেতেই হয়। আর এই যে বাড়ি ফিরে এলাম, কেন কি কোনো কাজই আজকে হলো না, কেন কি আজকে আউটডোরটা পুরোপুরি বন্ধ ছিল। তো মাকে এসে বললাম ফ্রেশ হও, কিছু একটু খাও, খেয়ে দিয়ে নিয়ে তারপর রান্নাবান্না হয়নি, সকালবেলায় মাকে চলে যেতে হয়েছিল। তো অন্যদিন মা ভাত ডাল এগুলো করে, আজকে করতে পারেনি, তাই বললাম তারপর রান্না বসাও, আমি তো আছি, আমিও হেল্প করে দেবো তোমাকে। তো তাই জন্য মা বসে একটুখানি মাকে নিয়ে গেলাম হসপিটালে, কিন্তু কোনো কাজ হলো না। আজকে ঠাকুরের জন্মদিন, তার জন্য আজকে বন্ধ, কোনো ওপিডি মানে আউটডোর পুরো বন্ধ রয়েছে, কোনো ডক্টরই নেই, তার জন্য আজকে আর চেক আপটা হলো না। সমস্যা একটাই যে লেট হয়ে যাবে, মানে 7 দিন পর যেতে বলেছিল, সেখানে অনেকটাই লেট হয়ে যাবে। বুধবার আর শনিবার ছাড়া যা হবে না, ওই ডাক্তার শুধু বুধবার শনিবার বসেন। আর বুধবার টিকলির পরীক্ষাও বললাম ফাইনাল ভেরিফিকেশান চলছে, বুধবার কী করে নিয়ে যাবো বুঝতে পারছি না। শনিবার হলে পুরো 2 সপ্তাহ বেশি হয়ে যাবে, যেখানে আমাদের 7 দিন পর যাওয়ার কথা ছিল, সেটাই বুঝতে পারছি না। দেখি ভাবছি কি করা যায়, না হলে বাবাকে দিয়ে বুধবার যদি
পাঠানো যায়, এরকম কিছু একটা করতে হবে, নাহলে এতটা লেট করতে চাইছি না অ্যাকচুয়ালি। একবার চেক আপটা করিয়ে নিয়ে আসলে আমরাও একটু নিশ্চিন্ত হতাম, মাও একটু নিশ্চিন্ত হতো। দেখা যাক কী করা যায়। এখন বসে আছি বাড়িতে, একটু পরে বাড়ি চলে যাব। বেশি বাজেও না, 10টাও বাজেনি এখন, হ্যাঁ 10টা বেজে গেছে, একটু পরে বাড়ি ফিরবো।